কেরালায় এই মাছটি খুবই ভালো পাওয়া যায়। এটা আয়লা ফিশ। এখানে এই মাছটি খেতে সবাই খুব পছন্দ করে। আজকে হাজব্যান্ড তাই বাজার থেকে নিয়ে চলে এসেছে আয়লা ফিশ। এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং হালকা হালকা করে কাট লাগিয়ে দিয়েছি, কারণ আজকে আমি মাছটা কোনো রকম রান্না করব না, শুধুমাত্র ফ্রাই করব। এই মাছটা ফ্রাই করে খেতেই বেশি ভালো লাগে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরে বাটা। এর মধ্যে একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো, কারণ এখানে মাছটি লাল লাল ভাজা হয়। আমি কোনো ফুড কালার ব্যবহার করব না, তার জন্য আমি এখানে বেশি করে লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে নিচ্ছি। এখানে কাশ্মীরি লঙ্কাও আমি অ্যাড করেছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ, একটু সরিষার তেল, জিরের গুঁড়ো, আর যেটা না দিলেই নয় অবশ্যই গোলমরিচ গুঁড়ো। এখানে আপনারা কাঁচা গোলমরিচ বেটে ব্যবহার করলে টেস্টটা আরও এনহ্যান্স হবে, কিন্তু আমার কাছে যেহেতু নেই তাই আমি এখানে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি, কালো গোলমরিচের যে গুঁড়োটা হয় ওটা। এবার দিয়ে দিচ্ছি আধখানা লেবু, দিয়ে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং তারপর এর মধ্যে অ্যাড করে দেবো মাছগুলো। এখানে এই মাছ ভাজাটা খুবই জনপ্রিয় কেরালায়। এই মাছটা সবাই বাড়িতে এটা হয়ে থাকে, হোটেলে গেলেও এটা খেতে খুবই ভালো লাগে। তো আমরাও এই মাছটা প্রথম যখন খেতাম ভালো লাগতো না, কিন্তু এখন ভালো লাগে। এবার মাছটায় খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাকে 1-1.5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আমি মাছটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমার আধ ঘন্টা হয়ে গেছে। এবার মাছটা ভাজার জন্য রেডি। আপনারা চাইলে 10-15 মিনিট রেখেও এটা ভেজে নিতে পারেন, কিন্তু আমার কাছে সময় ছিল তাই আমি একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রেখেছি, যাতে খেতে আরও ভালো লাগে। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, এবার মাছটা একে একে লাল লাল করে ভেজে নেব। এই মাছটা খুবই কড়া করে ভাজতে হয় এবং একটু পোড়া পোড়া করে ভাজলে বেশি ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এইভাবে যে কোনো মাছ ভাজলেই ভালো লাগে, কিন্তু এই আয়লা ফিশটা একটু বেশিই ভালো লাগে, কারণ মাছটা খেতে হালকা হালকা একটু টক টক মতো লাগে। তো গরম গরম ভাতে ভাজার সঙ্গেও খেতে ভালো লাগবে, বা খিচুড়ির সঙ্গেও খেতে ভালো লাগবে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করে দেবেন। এখানে আমার গরম গরম খিচুড়ি একদম রেডি এবং মাছ ভাজার সঙ্গে খেতে একটি দারুণ